পড়ে গেল, এখন জুন মাসে আমরা দাঁড়িয়ে আছি, তাও এখানে শীত কমলো না, এখনও আমাদের একটা জ্যাকেট পরেই বেরোতে হয়। তো সোম থেকে শুক্র কাজ করার পর আজকে হলো শনিবার, যেই খাওয়া দাওয়া করে ঝিমোতে বসি অমনি আমার হাজব্যান্ড বলে চলো রেডি হয়ে পড়ো, আজকে আরেকটা জায়গায় ঘুরতে যাওয়া হবে। তো আজকে আমরা চলে যাচ্ছি একটা মিউজিয়ামে। তো মিউজিয়ামের নামটা আমার হাজব্যান্ডই বলবে। আমরা যাচ্ছি কোথায় আজকে মহাশয়? এটা হলো গ্রোম্যান মিউজিয়াম। গ্রোম্যান মিউজিয়াম। যাই হোক, আমার হাজব্যান্ড এক একটা করে বার করে নতুন নতুন কোথায় যাওয়া যায় উইকেন্ডে। তো যেই ঝিমাচ্ছিলাম উনি বলে চলো 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 তাড়াতাড়ি রেডি হয়ে পড়ো, এবার বেরোনো হবে। তো আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়লাম। তো আপাতত এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি, বাস স্টপে যাচ্ছি। তো ওখান থেকে বাস ধরা হবে। আজকে পরিবেশটাও বেশ ভালো আছে, বাট তীব্র হাওয়া, তো তার জন্য জ্যাকেটটা পরে নিলাম। এই যে আমরা বাস স্টপে পৌঁছে গেলাম। আমাদের বাড়ি থেকে বাস স্টপ মাত্র 2 মিনিটের। তো আমরা যখন অফিসে যাই তখনও একদম সমস্যা হয় না, 1 মিনিট আগে বেরিয়ে দৌড়ে একদম বাস স্টপে পৌঁছে যায়। তো আপাতত এখন 5 মিনিট আছে বাস আসার। আর আজকে ভালোই হাওয়া দিচ্ছে, পুরো এখন 22 কিলোমিটার বেগে হাওয়া চলছে। তো ভালো হাওয়া আছে, এই হাওয়া থাকলে বেশ ঠান্ডাই লাগে। কি অবস্থা, জুন মাস চলছে আর এখনও এখানে শীত। আর ইন্ডিয়াতে মা বাবারা সবাই বলছে গরমে অস্থির হয়ে যাচ্ছে। আর একই প্ল্যানেটে বসে আমাদের দু জায়গায় 2 রকম ওয়েদার এনজয় করছি। মানে মা বাবারা তো এই গরমটা এনজয় করছে না অবশ্যই, বাট আমরা এনজয় করছি হালকা শীত। এর মধ্যে ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগে। তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। অলরেডি আমরা পৌঁছে গেলাম, বাস থেকে নেমে পড়লাম। অনলি 10 মিনিটের রাস্তা, আমি ভেবেছিলাম আধা ঘন্টা 40 মিনিট লাগবে, কিন্তু এত কাছে আমি জানতাম না। যেই বললাম যে একটু ঝিমোই আমি, তো বলে না না এক্ষুনি নামতে হবে, তো চলো উঠে পড়ো। তো একদম কাছেই এটা, আমরা অলরেডি পৌঁছে গেছি। তো আর একটুখানি হেঁটেই আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাব। চলো দেখাবো। এখানে কোনো এরকম জায়গা নেই যে ঘাসগুলো কাটা থাকে না, তো সব জায়গাতেই এরকম সুন্দর ঘাস কাটিং থাকে। তো এখানে ওয়েল মেনটেন থাকে সব জায়গাগুলো। কত সুন্দর লাগছে, কিন্তু রোদটা চলে গেল, দুঃখের বিষয়। হাওয়া দিচ্ছে কীরকম। এই যে আমরা মিউজিয়ামের সামনে চলেই এসেছি, গ্রোহ্যাম মিউজিয়াম। তো এই মিউজিয়ামের ভেতরেই ঢুকবো, 6টা পর্যন্ত খোলা, টিকিট $5 করে আই বিলিভ। নেটে দেখলাম আমরা, তো দেখা যাক এখানে বেড়েছে বা কমেছে কিনা। বাহ, কত সুন্দর ফুল ফুটেছে। এগুলো কি ফুল? গোলাপের মতো লাগছে দূর থেকে, কি সুন্দর লাগছে। এত একটা কনকনা হাওয়া দিচ্ছে না, কেমন যেন পুরো হাড়গোড় ঠান্ডা লাগছে। তাও পরে এসছি, তাও মনে হচ্ছে আর একটু মোটা জ্যাকেট পরে আসলে ভালো হতো। এখন লিফটে চড়ে গেলাম, $5 করেই লাগলো দুজনের, $10। অলরেডি রুফটপে আগে চলে আসলাম। তো রুফটপে একটা ছোট্ট গার্ডেন করা আছে, আর এখানে পার্টি চলছে, কারোর প্রাইভেট পার্টি বা কিছু চলছে জানি না ঠিক। এখানে কারো প্রাইভেট পার্টি চলছে। প্রথমবার আমি কোনো রুফটপে চড়লাম, মানে রুফটপে মানে কোনো ছাদ তো এখানে থাকে না কোনো বাড়ির। তো ছাদ বলতে গেলে এখানে এইসব জায়গা মিউজিয়ামে এসে এই ছাদ দেখা যায়। উপর থেকে দেখার মজাটা কীরকম দেখা যায়। আমরা এখন রুফটপ থেকে নেমে, এটা কোন ফ্লোর? থার্ড ফ্লোরে নেমে এলাম। তো এখানে পেন্টিং বেশিরভাগ রাখা আছে, বিভিন্ন আর্ট, ক্যানভাস পেন্টিং, পুরো অয়েল, সুন্দর। এখানে নিচের ফ্লোরেও পুরো পেন্টিং করা আছে, এটা পুরো টাইলসের মধ্যে পেন্টিং করা আছে। এটা স্টেয়ার দিয়ে 3rd ফ্লোর। আর এই যে এইখানটাও পেন্টিং করা আছে পুরো মাথার উপরে। এটা টাইলসের নয়, এটা পুরো একদম ওয়াল পেন্টিং যেটাকে বলে সেটা।
লাগছে দেখতে। মাই গড, তুলেছে। এটা ছাড়বো কোনটা দেখবো? দুজন দেখেছি এটা। এই যে একটু আর সুন্দর লাগছে। আমি সব ছবিগুলো একটু করে দেখিয়ে যাচ্ছি, না হলে কভার করা খুব মুশকিল। এখানে অনেকগুলো আর্ট আছে। ফুটিয়ে তুলেছে। এটা পুরো রিয়েল লাগছে, মনে হচ্ছে পুরো ফটোগ্রাফি করা। কি দারুণ মুখের এক্সপ্রেশন, দারুণ দারুণ। উফ, আমি যদি পুরো ফাইন আর্টসের একটা আর্টিস্ট হতে পারতাম। ছবিগুলো মনে হচ্ছে টিভির মধ্যে চলছে। ব্রোঞ্জের একটা স্কাল্পচার। দারুণ। মনে হচ্ছে এক একটা ছবির সামনে হাঁ করে দাঁড়িয়ে পুরো রঙের কনসেপ্টগুলো বুঝি। এখানে সব স্কাল্পচারগুলো রাখা আছে। এগুলো সব এক একটার বয়স হচ্ছে 1700-1800 সালে সবাই মানে এই পেন্টিংগুলো করেছে। কত পুরনো পেন্টিং, তাও এখনো জল জল করছে। মানে তখনকার কালার কোয়ালিটিও কত সুন্দর ছিল। সুন্দর। আরো এইরকম ফ্রেম দিয়ে বাঁধালে আরো সুন্দর লাগে। ছবিগুলোর আঁকাগুলো তো সুন্দর, ফ্রেমগুলোও খুব সুন্দর। মানে একদম মসৃণ স্মুথ যেটাকে বলে। এটা উইন্টারে স্নোয়ে, কোনটা ছেড়ে কোনটা বলবো, সব কটাই একদম সুন্দর। এগুলো সব আইসের ছবি। থার্ড ফ্লোর পুরো ডিফারেন্ট অকুপেশন নিয়েছিল পেন্টিং। এবার সেকেন্ড ফ্লোরের থিমটা দেখা যাক কি। এটা 1500 এর অয়েল অন ক্যানভাস। এটা তো আমি এক মুহূর্তের জন্য ভাবলাম এটা ফটো লাগিয়ে রেখেছে। 1950 কালার কম্বিনেশন দেখেছো? আর এখানকার সিনারি, আগেকার ফ্রেমগুলো ইউজ হতো দেখেছো কত সুন্দর। এই ফ্রেমগুলো দিয়ে বাঁধালে বেশ সুন্দর লাগে। ছবি তো সুন্দরই। এটা এমন একটা রিয়েলিস্টিক টাইপের। 1980 সুন্দর।
পুরো রিয়েলিস্টিক বানিয়েছে, মাটিগুলো যা বানিয়েছে না। ভালো হয়েছে। লাইটিং এর এফেক্টটা দিয়েছে না, পুরো রিয়েলিস্টিক লাগছে। এটাও কত সুন্দর ফুটিয়েছে, ঘোড়ার ছবিগুলো সবগুলোই ভালো লাগছে। চারিদিকে থিম বেঁচে সাজানো আছে। এটা ফিশিং চলে আসলো। অলরেডি সেকেন্ড ফ্লোর কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যাচ্ছি ফার্স্ট ফ্লোর। মানে এখানে 3টে ফ্লোর, 3টে ফ্লোর এত বড় বড়, এক একটা সব জায়গা এখানে রাখা আছে। সব আর্টগুলো অনেকটা বড় বড়, কমপ্লিট করার জন্য অনেকটা টাইম নিয়ে হাতে আসতে হবে। তো আমাদের কাছে যেহেতু এখন টাইম নেই, তো আমরা এখন আর 15 মিনিট বাকি আছে, এটা বন্ধ হয়ে যাবে 6 PM এ। তো আমরা এখন নিচের ফ্লোরটা কমপ্লিট করব। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে বানিয়েছে, হালকা নীলচে আছে। বাহ, ভালো ফুটিয়েছে। এটাও রিয়েলিস্টিক বানিয়েছে, সুন্দর ফুটিয়ে তুলেছে সব পোর্ট্রেটগুলোই, কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলোর মধ্যে অত কারুকার্য করেনি। এটা বেশ সুন্দর, এটা নিশ্চয়ই পুরনো ছবি। মানে পুরনো ছবিগুলোর মধ্যে মাধুর্যই আলাদা। ক্যানভাস। আমরা এখন বাইরে বেরিয়ে চলে এলাম। এখন বাজছে 6টা, চার্চের ঘন্টাও পড়ে গেছে, 6টার ঘন্টা। তো বেশ ভালোই লাগলো। তো তোমার কেমন লাগলো? এটা কি নিয়ে আসলে? ও তো ওইখানকার একটা ছবির স্যাম্পল রাখা ছিল। ও আচ্ছা, হ্যাঁ, এই আঁকাগুলো তো এটা ছিল। তারপর এই যে রিপিং, এটা রাইট রাইট, এই ছবিগুলো তো সুন্দর পুরো। তো কেমন দেখলে? কেমন? ভালো। আমার তো অ্যাবস্ট্রাক্ট আর্টের থেকে এগুলোই ভালো লাগে, এই ফাইন আর্টসগুলো। হ্যাঁ, সে তো ফাইন। লাস্ট টাইম তো অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্ট আর্ট দেখাই হয়েছিল। তো ওটা অ্যাকচুয়ালি পুরোটাই অ্যাবস্ট্রাক্ট আর্টেরই ছিল। তো এবার তার জন্য ফাইন আর্ট, এটা ভালো, একটা চেঞ্জ হলো। হ্যাঁ, ওটাও ভালো ছিল, এটাও আজকে। আর সব থেকে কোনটা ভালো লাগলো, মডার্ন আর্টটা না তোমার ওই 1500, 1600, 1700 টাইমে? পুরনো, রাইট। আমারও তখন আর্টের মানে ডেপথটা আর লাইটিং এর এফেক্টটা একটু বেশি। হ্যাঁ, মডার্নে মানে কি কালারটা, একটুখানি কালার ভ্যারিয়েশন, ব্যাকগ্রাউন্ড ছিল না কিছু, কালার ভ্যারিয়েশনটা কমে যাচ্ছে আর একটুখানি অ্যাবস্ট্রাক্টের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কারণ অ্যাবস্ট্রাক্ট একটুখানি বেশি ফাইন আর্ট টাইপেরই। হ্যাঁ, এটা বেটার লাগে। তো মানে ওই মডার্ন আর্টের ব্যাকগ্রাউন্ড পুরো একদম ওয়াটার কালারের মতো করে দিয়েছে, ব্লার করে দিয়েছে, আর যেটা পোর্ট্রেট সেটাই ফুটিয়ে তুলেছে। তো এটা মোটামুটি বলা ভুল, এটা বেশ সুন্দরই লাগলো। তো আমরা এখন সোজা চলে যাব, ওই দিকে হাঁটবো। তো চলো যাওয়া যাক। আবার সুন্দর রোদ উঠে গেছে। এখন এই শহরের মাঝখানে একটু টাইম পাস করে মেট্রো মার্কেটে ঢুকবো। শুনো, এরা গাঁদা ফুল গার্ডেনিংয়ের জন্য লাগায়। তো রাস্তায় এরকম সব মাঝে মাঝে এরকম ফ্লাওয়ার ভাসের মতো থাকে, সুন্দর। তাহলে চলো আমরাও একটু হাঁটাহাঁটি করি, তারপর তো আবার একটু বাজার করতে ঢুকতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে সুস্থ হন, ভালো থেকো, বাই।